নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে পরিবর্তন আসছে। ঝঞ্ঝার কারণে মেঘ ঢুকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ আর এদিকে উত্তর বাংলাদেশে। সেই জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, এদিকে উত্তর বাংলাদেশ আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি তাপমাত্রা বাড়বে, যার জন্য শীত কিছুটা হলেও কমছে। তবে 3 দিন পর থেকে অর্থাৎ আবারও বৃহস্পতিবার থেকে ঠান্ডা বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো সেই পশ্চিমী ঝঞ্ঝা কবে নাগাদ আঘাত হানবে উত্তর পশ্চিম ভারতে, সে সম্বন্ধে কি আপডেট আছে আমরা জানবো। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে সবকিছু আমরা দেখব। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হলো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, এদিকে উত্তর বাংলাদেশ, পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কারণ ঝঞ্ঝার কারণে জলীয়বাষ্পের সঙ্গে প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে। দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণবঙ্গের ওপরে মেঘ জমে রয়েছে, পাশাপাশি এদিকে বাংলাদেশের ওপরেও মেঘ জমে রয়েছে, তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মেঘ জমে রয়েছে। তার জন্য আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতে, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর জেলাতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। বাংলাদেশের দিকেও রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, এই সমস্ত বিভাগগুলিতে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম এই বিভাগ জুড়েও ঘন কুয়াশা থাকবে। তার সঙ্গে খুলনা, বরিশাল বিভাগেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি এদিকে মেঘালয়, আসাম, তার সঙ্গে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই সমস্ত অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা, তার সঙ্গে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। 14 তারিখের পর উত্তর পশ্চিম ভারতে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে, যার জন্য 15 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, পাশাপাশি হিমালয়ের পশ্চিমে উত্তর ভারতের রাজ্যগুলিতেও তুষারপাত, তার সঙ্গে বৃষ্টিপাত সতর্কবার্তা থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং তাপমাত্রা নিয়েও বিরাট বড় আপডেট আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরের বাতাস কিন্তু ঢুকতে পারছে না আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশে, যার জন্য আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, 2 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে। তার পাশাপাশি 3 দিন কিন্তু এরকমই অবস্থা থাকবে। 3 দিনের পর থেকে মানে বৃহস্পতিবার থেকে আবার কিন্তু আস্তে আস্তে ঠান্ডা বাড়বে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর, তার সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে সেই আপডেটগুলো এবার আমরা দেখে নেব। প্রথমেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব কি বলা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর রাজস্থানের মধ্যভাগে, পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতের রাজ্যগুলিতে। পাশাপাশি হিমালয়ের পশ্চিম ভাগেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাত থাকছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে। তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। মূলত অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে 13 তারিখের মধ্যে ওই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও থাকছে। তার পাশাপাশি শ্রীলঙ্কা উপকূল এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে 15 তারিখের মধ্যে। ওই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তামিলনাড়ু, তার সঙ্গে পুডুচেরি, করাইকাল, কেরালা, মাহে, এই সমস্ত রাজ্যগুলিতে 15 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। উত্তর পশ্চিম ভারতে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে 14 তারিখ রাত্রে, যার জন্য উত্তর ভারতের রাজ্যগুলিতে জম্মু কাশ্মীর, তার সঙ্গে লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদে 16 থেকে 18 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাত থাকছে। পাশাপাশি হিমাচল প্রদেশ, তার সঙ্গে উত্তরাখণ্ড, তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, এদিকে রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলিতেও 15 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য। এবার দেখে নেব ফরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রা নিয়ে কি পূর্বাভাস দেওয়া হয়েছে।
তো উত্তর পশ্চিম ভারত তার সঙ্গে মধ্য ভারত এদিকে পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় কমবে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে। কিন্তু শুধুমাত্র আমাদের পূর্ব ভারতের দিকে অর্থাৎ যেদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ রয়েছে সেই দিকে কিন্তু আগামী 48 ঘন্টায় তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়বে এমনটা বলা হয়েছে। তো সোমবার মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, যার ফলে শীত কিছুটা হলেও কমবে। কিন্তু 48 ঘন্টা পর থেকে মোটামুটি 3 দিন পর থেকে অর্থাৎ ওই 16 তারিখ বৃহস্পতিবার পর থেকে আবারও কিন্তু ঠান্ডা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে এমনটাই আপডেট আসছে। বৃহস্পতিবার পর থেকে আবারও কিন্তু আস্তে আস্তে ঠান্ডা লাগবে অর্থাৎ শীত কিন্তু বাড়বে। তো সতর্কবার্তায় কি বলা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তর ভারত তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার পাশাপাশি রয়েছে এদিকে উত্তরপ্রদেশ, রাজস্থানে দেখতে পাচ্ছেন ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের বাকি স্থানেও আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার পাশাপাশি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আসাম, মেঘালয়, তার সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও 16 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তো আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় থাকবে সেটা আপনাদের আমি দেখাবো। তার আগে দেখে নেব আর কি বলা হয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে কোল্ড ডে ওয়ার্নিং মানে শীতল দিনের সতর্কবার্তা থাকছে হিমাচল প্রদেশ, তার সঙ্গে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এদিকে রাজস্থানে আগামী 24 ঘন্টায় শীতল দিনের সতর্কবার্তা থাকছে। আমরা একবার ম্যাপ থেকে দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন রাজ্যের জন্য সতর্কবার্তা থাকছে। তো পরবর্তী 24 ঘন্টায় উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এদিকে দিল্লি, চণ্ডীগড়, তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি বিহার, তার সঙ্গে উড়িষ্যা, এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি ত্রিপুরা এই রাজ্যে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে, অর্থাৎ উত্তর বাংলাদেশেও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় মানে 14 তারিখ মঙ্গলবারে উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকছে। এদিকে মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, মূলত ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ডেন্স ফগ মানে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হাওড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া জেলাগুলিতেও হালকা মাঝির কুয়াশার সতর্কবার্তা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। সে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ আলিপুরদুয়ার, তার সঙ্গে কালিম্পং এই সমস্ত জেলাগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা মাঝির কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ সোমবার আর মঙ্গলবার এই 2 দিনের জন্য দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে, তো আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গ দুই বঙ্গে কিন্তু 2 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে এমনটা আপডেট আছে, অর্থাৎ শীত কিছুটা হলেও কমবে। পরের 2 দিনে এরকমই অবস্থা থাকবে, কিন্তু তারপর থেকে অর্থাৎ 3 দিনের পর থেকে মানে 16 তারিখ থেকে আবারও কিন্তু তাপমাত্রা কমবে অর্থাৎ শীত বাড়বে। তো সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে অর্থাৎ শীত কম থাকবে। তারপর বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু আস্তে আস্তে শীত বাড়বে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।